Hi friends, welcome to my channel English Geister. Friends, today we will discuss an editorial. So without delay, let's begin. Celebration and vigil. Celebration means উৎসব and vigil. Vigil মানে হচ্ছে সতর্কতা, নজরদারি, ঠিক আছে? তো উৎসব এবং নজরদারি। তো এটা কি সম্পর্কে বলা হচ্ছে? এটা মেনলি কালাজার এবং একটা ইনফেকশাস ডিজিজ যেটা চোখে হয়, তো সেটার এরাডিকেশন এবং এলিমিনেশন নিয়েই কিন্তু এই আর্টিকেলটি লেখা হয়েছে, ঠিক আছে? এবং ইন্ডিয়া কিন্তু এলিমিনেশন করতে চলেছে কালাজার, সেটার ব্যাপারেই কিন্তু এই আর্টিকেলে পুরোপুরি বর্ণনা করা হয়েছে। তো তোমরা শেষ অবধি দেখো, আশা করি এই লেসন থেকে অনেক কিছু শিখতে পারবে। ইন্ডিয়া মাস্ট নট লেট ইটস গার্ড ডাউন। দেখো, ইন্ডিয়াকে অবশ্যই করা উচিত হবে না, ইন্ডিয়ার অবশ্যই করা উচিত নয়। এখানে দেখো একটা ইডিয়াম এসছে, লেট ইটস গার্ড ডাউন। তো লেট সামওয়ানস গার্ড ডাউন মানে হচ্ছে কি, অর্থাৎ সতর্কতা হারানো, সতর্কতায় ঢিলা দেওয়া, কোনো কিছু সতর্কতা শিথিল করা, কোনো কিছুতে সতর্কতা কমানো বা হারানো, এটাকে বলা হয় লেট সামওয়ানস গার্ড ডাউন। ওকে, তো ইন্ডিয়াকে অবশ্যই তার সতর্কতা হারানো উচিত নয় অন কালাজার, কালাজারের উপরে, ঠিক আছে? কালাজারের উপরে ইন্ডিয়ার সতর্কতা হারানো কিন্তু উচিত নয়। ইন্ডিয়া মাস্ট নট লেট ইটস গার্ড ডাউন অন কালাজার। কালাজারের উপরে ভারতের এই সতর্কতা হারানো উচিত হবে না বা উচিত নয়। দ্য ফিউরোর দ্যাট অ্যাকম্প্যানিজ অ্যান আউটব্রেক অফ আ ডিজিজ। ফিউরর মিন্স অ্যাঙ্গার, পাবলিক অ্যাঙ্গার অর এক্সাইটমেন্ট, একে বলা হয় ফিউরর, ঠিক আছে? বাংলায় আমরা এটাকে বলতে পারি উত্তেজনা, তোলপাড়, হইচই বা উন্মাদনা। ওকে, তো এই যে তোলপাড়, দ্যাট অ্যাকম্প্যানিজ, যেটা সঙ্গে করে নিয়ে আসে, সঙ্গ দেয়, অ্যাকম্পানি মানে সঙ্গ দেওয়া বা সঙ্গ করে নিয়ে আসে বলতে পারি, অ্যান আউটব্রেক অফ আ ডিজিজ, একটা রোগের প্রাদুর্ভাব। আউটব্রেক মানে সাডেনলি সবার সামনে আসে, সেটাকে বলা হয় আউটব্রেক। তো এখানে আমরা রোগের ক্ষেত্রে প্রাদুর্ভাব শব্দটা ইউজ করতে পারি। অফ আ ডিজিজ, তো অ্যান আউটব্রেক অফ আ ডিজিজ মানে হচ্ছে একটা রোগের প্রাদুর্ভাবের সঙ্গে যে তোলপাড় ঘটে, উত্তেজনা ঘটে, উন্মাদনা, ইজ সেলডম ম্যাচড, এটা কিন্তু খুব কমই ম্যাচ হয় বা মিলে যায়। সেলডম মানে হচ্ছে খুব কমই, ঠিক আছে? বাই দ্য ট্রায়াম্ফ ওভার, আচ্ছা, ট্রায়াম্ফ ওভার মানে কোনো কিছুর উপরে জয় লাভ করা, বিজয় হাসিল করা। দ্য কজ অফ দ্য ডিজিজ মানে রোগের কারণ, রোগের কারণ এর উপর, রোগের কারণের উপর জয়লাভ করার দ্বারা ম্যাচ হয়। তো এটা খুব কমই ম্যাচ হয়। ওকে, তো সহজ বাংলায় বললে হয় যে একটা আউটব্রেক হয় যখন কোনো একটা রোগ, তখন তার সঙ্গে যে একটা তোলপাড় আসে, একটা অ্যাকশন, মানুষের ইমিডিয়েট অ্যাকশন করার একটা যে তোলপাড়, উত্তেজনা চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং কোনো রোগ কজ নির্ণয় করে, রুট কজ নির্ণয় করে তার উপরে জয়লাভ করা, সেটাকে এরাডিকেট করার জন্য, নির্মূল করার জন্য, তো এটার সাথে কিন্তু খুব কমই ম্যাচ করে। মানে ট্রায়াম্ফ হবার পরে, জয়লাভ করার পরে কোনো একটা রোগের এলিমিনেট করার বিষয়ে, তখন কিন্তু ততটা কিন্তু এই ফিউরর দেখা যায় না, এক্সাইটমেন্ট দেখা যায় না, যতটা কিনা একটা রোগের প্রাদুর্ভাবের সময় হয়, ততটা কিন্তু দেখা যায় না কোনো একটা রোগ এরাডিকেট করা বা সম্পূর্ণ নির্মূল করার ক্ষেত্রে। তাই বলছে এটা খুব কমই মিলে যায় যখন কিন্তু এই রোগের কজটার উপরে জয়লাভ হাসিল করা হয়, বিজয় হাসিল করা হয়, ঠিক আছে? উইথ সাম এক্সেপশন, কিছু ব্যতিক্রম রয়েছে অবশ্যই। এক্সেপশন মানে হচ্ছে তাহলে ব্যতিক্রম। দ্য রিসেন্ট অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্ট্রাক। তো রিসেন্ট মানে সম্প্রতি, অ্যাচিভমেন্ট মানে এখানে আমরা অর্থ করতে পারি অর্জন বা সাকসেস। তো সম্প্রতি যে সাকসেস বা অর্জন, ইন্ডিয়া হ্যাজ স্ট্রাক, অর্থাৎ ইন্ডিয়া পেয়েছে, ইন্ডিয়া যে সম্প্রতি যে অর্জন পেয়েছে, সাকসেস পেয়েছে, কিসের সাথে? উইথ কালাজার, কালাজারে। ব্রিঙ্গিং ইট টু দ্য ব্রিঙ্ক অফ এলিমিনেশন। আচ্ছা, ব্রিং ইট মানে এনে, এটাকে এনে, অর্থাৎ এই কালাজ্বরকে এনে, টু দ্য ব্রিঙ্ক অফ এলিমিনেশন, এলিমিনেশন মানে নির্মূল করা, নির্মূল করার একেবারে ব্রিঙ্ককে নিয়ে এসছে। টু দ্য ব্রিঙ্ক অফ সামথিং মানে হচ্ছে কোনো কিছুর একেবারে শেষ প্রান্তে নিয়ে আসা, যার পরে এবারে শেষ হয়ে যাবে, এরকম একটা পয়েন্টে নিয়ে আসা, ঠিক আছে? একদম পুরো শেষ পয়েন্টে নিয়ে আসা, শেষ পয়েন্টে নিয়ে আসে, এইবারে খতম হয়ে যাবে, ঠিক আছে, শেষ হয়ে যাবে। তো একে বলা হয় টু দ্য ব্রিঙ্ক অফ সামথিং।
তো এলিমিনেশনের একেবারে প্রান্তে এনেছে, এলিমিনেশনের অবস্থায় নিয়ে এসেছে অ্যাজ আ পাবলিক হেলথ ইস্যু, কি হিসাবে, একটা জনস্বাস্থ্য সমস্যা হিসাবে। ওকে, or with eliminating bacterial eye infection trachoma, অথবা এলিমিনেট করার বিষয়ে কি ব্যাকটেরিয়াল আই ইনফেকশন, মানে ব্যাকটেরিয়া জনিত চোখের ইনফেকশন, সংক্রমণ, যার নাম হচ্ছে ট্রাকোমা। ওকে, তো এটা কিন্তু সিড স্কোয়াড ইন দ্যাট কোয়ার্টার মানে সেই ক্ষেত্রে কিন্তু এটা একেবারে ফিট বসে। সিড স্কোয়াড মানে কি বলতো, সিড স্কোয়াড মানে একেবারে মানানসই হওয়া, ঠিক আছে, মানে সঠিকভাবে মানানসই হওয়া। তো ওই ক্ষেত্রে আগে যেটা বর্ণনা হলে সেই ক্ষেত্রে কিন্তু এই উদাহরণটা সঠিকভাবে কিন্তু মানানসই হয়, ঠিক আছে। ইন্ডিয়া উইল সিক, ইন্ডিয়া চাইবে, ঠিক আছে, সিক মানে হচ্ছে চাওয়া, ইন্ডিয়া কি চাইবে, WHO সার্টিফিকেশন, অর্থাৎ WHOর সার্টিফিকেশন চাইবে ফর এলিমিনেটিং কালাজারকে এলিমিনেট করার জন্য, পুরোপুরি নির্মূল করার জন্য, আফটার ইট ব্রট ডাউন দ্য নাম্বার অফ কেসেস টু আন্ডার 1 in 10,000। তো আফটার ইট ব্রট ডাউন, আচ্ছা ব্রিং ডাউনের সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রট ডাউন। ব্রিং ডাউন মানে হচ্ছে রিডিউস করা, কমিয়ে আনা, ঠিক আছে, ডিক্রিজ করা। দ্য নাম্বার অফ কেসেস মানে কেসের সংখ্যাটাকে কমিয়ে আনা, টু আন্ডার 1 in 10,000 মানে 10,000-এ, প্রতি 10,000-এ একটা করে কেস হচ্ছে, মানে তারও নিচে নেমে আছে, আন্ডার মানে প্রতি 10,000-এ একটারও নিচে কেসের সংখ্যা নামিয়ে আনার পরে, ফর 2 consecutive years নাও, মানে কনজিকিউটিভ মানে হচ্ছে ধারাবাহিক, পরপর, ব্যাক টু ব্যাক। তো এখন পরপর 2 বছর ধরে এটা করার পরে, ঠিক আছে, তো এর সাথে সাথেই কিন্তু ইন্ডিয়া চাবে, কি চাবে, WHO সার্টিফিকেশন, ঠিক আছে। ইট ইজ কনসিডার্ড, এটা বিবেচনা করা হয় বা এটা বিবেচিত, দ্য সেকেন্ড ডেডলিয়েস্ট প্যারাসাইটিক ডিজিজ, এটা হচ্ছে দ্বিতীয় প্রাণঘাতী পরজীবী রোগ। ডেডলিয়েস্ট মিন্স প্রাণঘাতী, ফ্যাটাল, প্যারাসাইটিক মানে হচ্ছে পরজীবী, ডিজিজ মানে রোগ, তো এটা হচ্ছে দ্বিতীয় প্রাণঘাতী পরজীবী রোগ আফটার ম্যালেরিয়া ইন ইন্ডিয়া, ভারতে ম্যালেরিয়ার পরে, মানে ভারতে ম্যালেরিয়া প্রথম, তারপরে দ্বিতীয় ডেডলিয়েস্ট প্যারাসাইটিক রোগ হচ্ছে এই কালাজার, ঠিক আছে। অ্যাজ পার ফিগার অনুযায়ী, ফিগার মানে এখানে তথ্য, বাই দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি, তো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, হেলথ মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয় এর তথ্য অনুযায়ী, অ্যাজ পার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু, অনুযায়ী, ইন্ডিয়া রেজিস্টার্ড 595 কেসেস, ইন্ডিয়া রেজিস্টার করেছে এই 595টি কেস, অ্যান্ড 4 ডেথস এবং 4টে মৃত্যু, ইন 2023 2023 সালে। ওকে, তো 2023 সালে ইন্ডিয়া রেজিস্টার করেছে, নথিভুক্ত করেছে এতটা কেস এবং 4টে ডেথ, মৃত্যু। তারপর হচ্ছে 339 কেসেস, ঠিক আছে, আর এতটা কেসেস অ্যান্ড 1 ডেথ এবং একটা মৃত্যু, সো ফার দিস ইয়ার, তো এই বছরের এখন পর্যন্ত, সো ফার মানে টিল নাও, এখন পর্যন্ত একটা মৃত্যু হয়েছে, আর 339টা কিন্তু কেস হয়েছে এই বছরে। আর 2023 সালে মানে আগের বছরে 4টে মৃত্যু হয়েছিল আর 595টা কেস রেজিস্টার হয়েছিল। দ্য কান্ট্রি মাস্ট রিটেন, তো এই দেশটিকে কি করতে হবে, অবশ্যই রাখতে হবে, রিটেন মানে রাখতে হবে, দিস অ্যাচিভমেন্ট, এই সাকসেস, এই অর্জনকে, ফর অ্যানাদার ইয়ার, আরও একটা বছর, টু বি এলিজিবল, যোগ্য হওয়ার জন্য, কিসের জন্য, ফর WHO সার্টিফিকেশন, তো WHO সার্টিফিকেশনের জন্য। WHO তোমরা তো জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে বলা হয়, তো সেটার শংসাপত্র বা সার্টিফিকেশন পাওয়ার, এলিজিবল বা যোগ্য হতে আরও একটা বছর কিন্তু এই অ্যাচিভমেন্টটাকে ধরে রাখতে হবে, ঠিক আছে। মাস্ট অবশ্যই করতে হবে, অর্থ দিচ্ছে এটা মডাল ভার্ব, মাস্ট রিটেন অবশ্যই ধরে রাখতে হবে, দিস অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্ট, অর্জন, কৃতিত্ব, এই সাকসেস, ঠিক আছে। এপিডেমিওলজি, আচ্ছা এপিডেমিওলজি মানে কি, ওই মহামারী সংক্রান্ত যে বিদ্যা, ঠিক আছে, স্টাডি অফ মহামারী, এপিডেমিক যেটাকে বলা হয়, তো ওটাকে নিয়ে যে একটা স্টাডি, সেটা রোগ নির্ণয়, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়, ভ্যাকসিন ইত্যাদি, ওই যে ব্যাপারটা, ঠিক আছে, মানে হচ্ছে মহামারী সংক্রান্ত বিদ্যা, বাংলায় যেটাকে আমরা বলি।
তো সেটা মেক্স দ্য ডিফারেন্সিয়েশন মানে পার্থক্য, ঠিক আছে। তো পার্থক্য নির্ণয় করে এটা কিসের মধ্যে, বিটুইন এলিমিনেশন অ্যান্ড এরাডিকেশন। তো এই দুটোর মধ্যে এলিমিনেশন কি এবং এরাডিকেশনের কি, এটার মধ্যে কিন্তু পার্থক্য নির্ণয় করে এপিডেমিওলজি বা মহামারী সংক্রান্ত বিদ্যা অফ আ ডিজিজ, একটা রোগের। তো একটা রোগের এলিমিনেশন এরাডিকেশনের মধ্যে যে ডিফারেন্সিয়েশন রয়েছে, পার্থক্য রয়েছে, সেটা নির্ণয় করে কে, এপিডেমিওলজি, ওকে, অর্থাৎ মহামারী সংক্রান্ত বিদ্যা। উইথ এলিমিনেশন, দেখো এলিমিনেশনের ব্যাপারটা বলছে, আ নেশন নিডস টু কিপ দ্য নাম্বার অফ কেসেস আন্ডার আ স্পেসিফাইড লিমিট। তো যদি আমরা দেখি এলিমিনেশনের ক্ষেত্রে, তাহলে একটা নেশনের, একটা দেশের, নেশন মিনস এখানে কান্ট্রি, নিডস টু কিপ, তার রাখতে হবে, কি করতে হবে, রাখা প্রয়োজন বা রাখতে হবে, দ্য নাম্বার অফ কেসেস, অর্থাৎ কেসের সংখ্যা, আন্ডার আ স্পেসিফাইড লিমিট, একটা নির্দিষ্ট স্পেসিফাইড লিমিটের মধ্যে, সীমার মধ্যে রাখতে হবে। উইচ মিনস, যার মানে হচ্ছে যে ইট সিজেস টু বি আ পাবলিক হেলথ প্রবলেম। তো এটা বন্ধ হয়ে যাবে, সিজ মানে বন্ধ হয়ে যাবে একেবারে, টু বি আ পাবলিক হেলথ প্রবলেম মানে একটা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে কিন্তু এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, পাবলিক হেলথ প্রবলেম আর থাকবে না, ঠিক আছে। মানে এর মানে হচ্ছে যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হোয়ারাস উইথ এরাডিকেশন, যেখানে আমরা যদি দেখি এরাডিকেশন, সেটা কি, নো ফার্দার কেসেস ক্যান অকার মানে ঘটা, হ্যাপেন হওয়া। তো কোনো রকম কেস কিন্তু আর ঘটবে না এক্ষেত্রে, নো ফার্দার কেস, আর অন্য কেস ঘটবে না, মানে টোটালি কেস ঘটবে না, সেটা হচ্ছে এরাডিকেশন। আর এলিমিনেশনের ক্ষেত্রে কিছু কেস ঘটবে, কিন্তু সেটা স্পেসিফাইড লিমিটের মধ্যে থাকবে, সেটা হচ্ছে এলিমিনেশন। আর এরাডিকেশন পুরোপুরি উৎখাত হয়ে যাবে, ঠিক আছে। এরাডিকেশনের বাংলায় অর্থ উৎখাত হওয়া, আর এলিমিনেশন হচ্ছে নির্মূল হওয়া। হোয়াইল ডিজিজ এরাডিকেশন ইজ ভেরি চ্যালেঞ্জিং, যেখানে এই রোগটাকে উৎখাত করা, এটা কিন্তু চ্যালেঞ্জিংয়ের বিষয় অবশ্যই, অ্যান্ড হ্যাজ বিন অ্যাচিভড, এবং অ্যাচিভ করা হয়েছে। তো এটা কোন টেন্সে লেখা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ওকে। তো ডিজিজ এরাডিকেশনকে অ্যাচিভ করা হয়েছে, অর্জন করা হয়েছে, অনলি উইথ এ স্মল পক্স, কেবলমাত্র গুটি বসন্তর ক্ষেত্রে। স্মল পক্স মানে হচ্ছে গুটি বসন্ত, কেবলমাত্র গুটি বসন্তর ক্ষেত্রে কিন্তু এই ডিজিজ এরাডিকেশনটা অর্জন করা হয়েছে। এলিমিনেশন ইজ নো কেক ওয়াক, বলছে এলিমিনেশনের ব্যাপারটা কিন্তু কোনো কেক ওয়াক নয়, কেক ওয়াক মানে ইজি টাস্ক, সহজ কাজ। তো এটা সহজ কাজ নয়, পার্টিকুলারলি ফর ডিজিজেস, বিশেষ করে ওই সমস্ত রোগের জন্য, দ্যাট ডু নট হ্যাভ আ ভ্যাকসিন, যেগুলোর কিন্তু ভ্যাকসিন নেই, ঠিক আছে। দ্যাট ডু নট হ্যাভ আ ভ্যাকসিন, যেগুলোর মানে ভ্যাকসিন নেই, ওই সমস্ত ডিজিজেস যেগুলোর বিশেষ করে ভ্যাকসিন নেই। ইভেন মডার্ন আর্মামেন্টারিয়া মানে হচ্ছে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জামকে বলা হয় আর্মামেন্টারিয়া। এমনকি মডার্ন মানে হচ্ছে আধুনিক যে চিকিৎসা সরঞ্জাম, কাম আপ শর্ট। আচ্ছা, কাম আপ শর্ট এর অর্থ কি, কাম আপ শর্ট মানে হচ্ছে ফেল হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া, সক্ষম না হওয়া। তো সক্ষম হতে পারেনি হোয়াইল ট্রাইং ফর আ ভ্যাকসিন, মানে ভ্যাকসিন ট্রাই করার ক্ষেত্রে, বা ভ্যাকসিন ট্রাই করতে কিন্তু পারেনি, মানে ভ্যাকসিন ক্রিয়েট করতে বা ভ্যাকসিন তৈরি করতে পারেনি, ফর ইদার কালাজ্বর অর ট্রাকোমা, হয় কালাজ্বর হোক, সেটা কালাজ্বর অথবা ট্রাকোমা, উভয়ের ক্ষেত্রে কিন্তু আর্মামেন্টারিয়া কিন্তু পারেনি বা ব্যর্থ হয়েছে এই ভ্যাকসিন তৈরি করতে। মেকিং দ্য পাবলিক হেলথ অ্যাচিভমেন্ট অল দ্য মোর স্পেশাল। তো মেক করে এই পাবলিক হেলথ অ্যাচিভমেন্টটাকে, মানে জনস্বাস্থ্য এই অর্জন, এই সাকসেসটাকে আরও বেশি স্পেশাল হিসাবে গড়ে তুলে, ঠিক আছে, আরও বেশি স্পেসিফাই করেছে যে এদের তো পাওয়া যাচ্ছে না, মানে অ্যাচিভমেন্ট ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না এদের, সেই জন্য এটাকে আরও বেশি কিন্তু একটা স্পেশাল হয়ে উঠেছে। কালাজ্বর ইজ স্প্রেড, এবারে দেখো কালাজ্বর কিভাবে ছড়ায় সে কথা বলছে। কালাজ্বরটা স্প্রেড হয়, ছড়ায়। স্প্রেডের তিনটে ফর্ম, মানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফর্মই সেম হয়, স্প্রেড স্প্রেড স্প্রেড। এখানে কিন্তু থার্ড ফর্ম ইউজ হয়েছে, যেহেতু এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। কালাজ্বর ইজ স্প্রেড মানে কালাজ্বর ছড়ায়, বাই দ্য স্যান্ড ফ্লাই মানে হচ্ছে কি, স্যান্ড ফ্লাই মানে হচ্ছে বালি মাছির দ্বারা এই কালাজ্বর ছড়ায়, ঠিক আছে। হুইচ পাসেস অন দ্য প্রোটোজোয়া প্যারাসাইট, যেটা কিন্তু বহন করে, পাসন মানে বহন করা, কি বহন করে, এই প্রোটোজোয়া পরজীবী বহন করে, যার নাম হচ্ছে কি লিসম্যানিয়া
ডোনোভানি, ঠিক আছে, লিসম্যানিয়া ডোনোভানি নামক প্রোটোজোয়া প্যারাসাইট বহন করে যে এই স্যান্ডফ্লাই অ্যান্ড ইজ প্রেজেন্ট এবং প্রেজেন্ট রয়েছে ইন অনলি ওয়ান অফ ইটস ফর্ম, কেবলমাত্র একটা রূপে উপস্থিত রয়েছে, ঠিক আছে, একটা ফর্মেই কিন্তু উপস্থিত আছে, অর্থাৎ একটা ফর্মেই কিন্তু এখন পাওয়া যাচ্ছে, সেটার নাম হচ্ছে ভিসেরিয়াল লিসম্যানিয়াসিস, ঠিক আছে, বায়োলজিক্যাল টার্ম দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে, মানে প্রেজেন্ট আছে। তো তার অনেকগুলো ফর্ম রয়েছে, তার ফর্মের মধ্যে একটা ফর্মেই কিন্তু প্রেজেন্ট রয়েছে, সেটা হচ্ছে এই ভিসেরিয়াল লিসম্যানিয়াসিস। ট্রাকোমা কজড বাই দ্য ব্যাকটেরিয়া। আচ্ছা, এবারে কিন্তু ট্রাকোমার কথা বলছে, যে ট্রাকোমা যেটা সৃষ্ট হয় কজড বাই দ্য ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি হয়। ব্যাকটেরিয়ার নামও বলে দিয়েছে, দেখো, ক্লামেডিয়া ট্রাকোমাটিস, ঠিক আছে। তো ক্লামেডিয়া ট্রাকোমাটিস ব্যাকটেরিয়ার দ্বারা যেটা সৃষ্ট হয়। তো এই ট্রাকোমার জন্য ভার্ব এসছে কিন্তু ইজ। তো ট্রাকোমা ইজ দ্য লিডিং ইনফেকশিয়াস কজ অফ ব্লাইন্ডনেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বে যে ব্লাইন্ডনেস রয়েছে, অন্ধত্ব, সেটার কারণ কিন্তু এই ট্রাকোমা। কি কারণ? লিডিং ইনফেকশিয়াস কারণ, মানে হচ্ছে প্রধান কারণ, প্রধান সংক্রামক কারণ হচ্ছে বিশ্বের অন্ধত্বের এই ট্রাকোমা। ট্রাকোমাই হচ্ছে প্রধান কারণ, লিডিং ইনফেকশিয়াস কজ অফ ব্লাইন্ডনেস ইন দ্য ওয়ার্ল্ড। India contributed about 11.5% of the cases of কালাজ্বর গ্লোবালি। গ্লোবালি মানে বিশ্বজুড়ে কালাজ্বরের যে কেসের এই 11.5%, প্রায় 11 অ্যাবাউট মানে প্রায় 11.5% কিন্তু কন্ট্রিবিউট করেছে ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া এর জন্য দায়ী হচ্ছে 11.5% মতো, ঠিক আছে। অ্যান্ড ইন দ্য 1970s, অর্থাৎ 170-এর দশকে, ট্রাকোমা ওয়াজ রেসপন্সিবল ফর 5% অফ অল ব্লাইন্ডনেস ইন দ্য কান্ট্রি, দেশে, অর্থাৎ এখানে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। তো ইন্ডিয়াতে সমস্ত যে অন্ধ, মানে টোটাল যে অন্ধত্ব, তার 5% দায়ী ছিল এই ট্রাকোমা। তো ভারতে 5% ব্লাইন্ডনেসের জন্য দায়ী ছিল এই ট্রাকোমা, মানে ভারতবর্ষে যতগুলো ব্লাইন্ডনেস হতো তার মধ্যে 5%-এর জন্য দায়ী ছিল এই ট্রাকোমা। কালাজ্বর অ্যান্ড ট্রাকোমা শেয়ার আদার কমনালিটিস মানে হচ্ছে মিল, ঠিক আছে। তো কালাজ্বর এবং ট্রাকোমা শেয়ার করে অন্যান্য মিল। দে আর ক্লাসিফাইড আন্ডার দ্য ক্যাটেগরি নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। তো এগুলো কিন্তু ক্লাসিফাই করা হয়, শ্রেণীবদ্ধ করা হয় কিসের আন্ডারে? দেখো, ক্যাটেগরি, যে একটা ক্যাটেগরির আন্ডারে করা হয়, যেটা হচ্ছে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। বাংলায় যদি বলি, এটা হয় অবহেলিত গ্রীষ্মকালীন রোগ, ঠিক আছে। অবহেলিত গ্রীষ্মকালীন রোগ একটা ক্যাটেগরি ফেলা হচ্ছে, যে ক্যাটেগরির মধ্যে কিন্তু এই দুটো রোগ পড়ছে, কালাজ্বর এবং ট্রাকোমা। তো উভয়ের মধ্যে একটা মিল রয়েছে না, এটা হচ্ছে কমনালিটিস, মিল। অ্যান্ড আর কজড, এবং এটা সংগঠিত হয়, ঘটে, সৃষ্ট হয় বাই কন্ডিশনস অফ পভার্টি মানে হচ্ছে দারিদ্রতার কন্ডিশনের কারণে হয়। অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট স্যানিটেশন, ইনঅ্যাডিকুয়েট মানে হচ্ছে অপর্যাপ্ত স্যানিটেশনের জন্য। স্যানিটেশন মানে জানো তো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে থাকা, স্বাস্থ্যবিধান সেটা হচ্ছে স্যানিটেশন। ইট ওয়াজ আ সাস্টেন্ড গভর্নমেন্ট রান পাবলিক হেলথ ক্যাম্পেন। তো এটা ছিল কিন্তু ধারাবাহিক, সাস্টেন মানে যেটা ধারাবাহিক থাকবে, সরকার চালিত, মানে গভর্নমেন্ট রান পাবলিক হেলথ ক্যাম্পেইন ছিল এটা, যেটা অ্যাড্রেস করেছিল, মানে সমাধান করেছিল এই ডিজিজ স্প্রেডটাকে, মানে রোগ ছড়ানোটাকে সমাধান করেছিল। অ্যান্ড এর সোশ্যাল ইমপ্লিকেশন, এবং এর সামাজিক যে প্রভাব, ইমপ্লিকেশন মানে হচ্ছে প্রভাব, ইম্প্যাক্ট, ইনক্লুডিং মানে সহ, কি সহ? ইনকাম সহ, অ্যাক্সেস টু নিউট্রিশন অ্যান্ড হেলথ সার্ভিসেস, ঠিক আছে। তো পুষ্টি এবং স্বাস্থ্য যে সেবা, সেটার প্রাপ্যতা, তো এগুলো সহ। দ্যাট ফাইনালি ম্যানেজ টু ক্র্যাক এলিমিনেশন, ফাইনালি অবশেষে কিন্তু ম্যানেজ করেছে বা সক্ষম হয়েছে ক্র্যাক করতে, মানে অ্যাচিভ করতে এলিমিনেশনটা ক্র্যাক করতে সম্ভব হয়েছে বা ম্যানেজ করতে পেরেছে অবশেষে এই কারণগুলোর জন্য, ঠিক আছে। হাউ এভার, যাই হোক, সাস্টেন্ড মানে ধারাবাহিক, সার্ভেলেন্স মানে হচ্ছে নজরদারি, সতর্কতা থাকা। এই সার্ভেলেন্স পোস্ট ডিক্লারেশন ফর ট্রাকোমা
তো ট্র্যাকোমার ডিক্লারেশন বা ঘোষণার পরে, পোস্ট মানে হচ্ছে পরে, আফটার, তো ট্র্যাকোমার ঘোষণা করার পরে অ্যাজ ইন্ডিয়া মুভস টুয়ার্ডস এলিমিনেশন ফর কালাজার, যেহেতু ইন্ডিয়া মুভ টুয়ার্ডস করেছে, অগ্রসর হয়েছে কোন দিকে, এলিমিনেশনের দিকে, ঠিক আছে, নির্মূলের দিকে এই কালাজারের, ইজ কি, তো ইজ এর সাবজেক্ট কোনটা বলো তো, ইজ এর সাবজেক্ট হচ্ছে এই সাস্টেন্ড সার্ভেলেন্স, ঠিক আছে, সার্ভেলেন্স ইজ কি, মানে সার্ভেলেন্সই হচ্ছে কি পয়েন্ট, মেন পয়েন্ট, ঠিক, কি মিন্স মূল বলতে পারি, তো নজরদারি কিন্তু মূল। while celebration post such a well fought public health campaign, দেখো যেখানে উৎসব সেলিব্রেশন করা, আনন্দ উৎসব করা, পোস্ট such a well fought পাবলিক হেলথ ক্যাম্পেন, পোস্ট মানে হচ্ছে পরে, কিসের পরে, এরকম একটা ওয়েল ফট মানে ভালোভাবে লড়াই করা যে পাবলিক হেলথ ক্যাম্পেন, ঠিক আছে, তো সেটার পরে এই যে সেলিব্রেশন যেখানে ইজ নেসেসারি, সেলিব্রেশন তো প্রয়োজন, সেলিব্রেশন নেসেসারি প্রয়োজন, তো যেখানে এটা প্রয়োজন সেখানে, কমা দিয়ে বলছে সেখানে কিন্তু কমপ্লেসেন্স উইল এরোড অল গেন্স, কমপ্লেসেন্স মানে হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন, আত্মতুষ্টি, তো আত্মতুষ্টি কিন্তু কি করবে, মুছে দেবে, এরোড করে দেবে, ক্ষয় করে দেবে, বা বলতে পারি নষ্ট করে দেবে অল গেন্স, সমস্ত প্রাপ্যতা যেগুলো অ্যাচিভ করা হয়েছে, সমস্ত সফলতা কিন্তু কি করে দেবে, নষ্ট করে দেবে, আত্মতুষ্টি। সেলিব্রেশন ঠিক আছে, সেলিব্রেশন প্রয়োজন, কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে, আত্মতুষ্টি কিন্তু সব কিছু কিন্তু ক্ষয় করে দেবে, নষ্ট করে দেবে। কনসিডারিং দ্য ডিজিজ রিমেন্স ইন দ্য কমিউনিটি, কনসিডার করে, বিবেচনা করে, এটা বিবেচনা করে যে এই রোগটা কিন্তু রয়েছে কমিউনিটিতে, ঠিক আছে, রিমেন্স মানে থাকা, ইন দ্য কমিউনিটি, কমিউনিটিতে যে এই রোগটা রয়েছে এটার প্রতি খেয়াল করে বা কনসিডার করে সেলিব্রেশন প্রয়োজন, তবে কমপ্লেসেন্স কিন্তু সব কিছু এরোড করে দেবে। বিলো দ্য WHO রিকমেন্ডেড র্যাডার, বিলো মানে নিচে, WHO প্রস্তাবিত র্যাডারের নিচে, ঠিক আছে, তো একটা নির্ধারণ করে দিয়েছে পর্যবেক্ষণ WHO, তো তার নিচে রয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা কমিউনিটি রয়েছে, যদিও নিচে রয়েছে র্যাডারের, কিন্তু কমিউনিটিতে তো রয়েছে। এফোর্টস টু ফাইন্ড বেটার কিওরস, বেটার মানে হচ্ছে আরও ভালো, কিওর আরোগ্য, তো আরও ভালো আরোগ্যর খোঁজার যে প্রচেষ্টা, এফোর্টস মিন্স প্রচেষ্টা, ফাইন্ড খোঁজা, তো আরও ভালো আরোগ্য খোঁজার যে প্রচেষ্টা, অ্যান্ড ভ্যাকসিন এবং ভ্যাকসিনের খোঁজার যে প্রচেষ্টা, মাস্ট নট বি সাসপেন্ডেড, এটা কিন্তু বন্ধ করা উচিত হবে না, বা বন্ধ করা উচিত নয়, মাস্ট নট বি সাসপেন্ডেড, এটা বন্ধ করা উচিত হবে না, উচিত নয়, বিকজ অফ প্রেজেন্ট গেন, বিকজ অফ মানে কারণে, কিসের কারণে, প্রেজেন্ট গেনের কারণে, মানে বর্তমান যে গেন হয়েছে, বৃদ্ধি হয়েছে সেটার কারণে। ইনডিড সত্যি, দ্য ভিজিল মাস্ট বি ইটার্নাল, সত্যি সত্যি কিন্তু সতর্কতা, ভিজিল এটা কিন্তু নজরদারি অবশ্যই কিন্তু ইটার্নাল হতে হবে, মাস্ট বি ইটার্নাল, ইটার্নাল মানে হচ্ছে চিরস্থায়ী, ঠিক আছে, ইটার্নাল হতে হবে, চিরস্থায়ী হতে হবে, অথবা আনটিল দ্য ডিজিজ ইজ এরাডিকেটেড, অথবা যতক্ষণ না রোগটা পুরোপুরি উৎখাত হয়ে যায়, আনটিল মানে যতক্ষণ না এই রোগটা পুরোপুরি এরাডিকেট হয়ে যায়, আনটিল দ্য ডিজিজ ইজ এরাডিকেটেড, যতক্ষণ না রোগটা পুরোপুরি উৎখাত হয়ে যায়। ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল, আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য আর্টিকেল। তো নেক্সট টাইম in the next class we will come up with another article or editorial. Till then, bye bye.